শুভেচ্ছা। এবার আমরা দেখব পিপিপিওই সার্ভারের আইএসপি সেটআপ, অর্থাৎ আইএসপি গুলো কিভাবে পিপিপিওই সার্ভার কনফিগার করে। আইএসপি গুলো থেকে যখন আমরা ব্যান্ডউইথ নেই তখন কিন্তু আমরা 5 MB 10 MB 15 MB 20 MB এভাবে একটি নির্দিষ্ট পরিমাণ ব্যান্ডউইথ নেই, কিন্তু আমরা এর আগে পিপিপিওই সার্ভার যেখানে কনফিগার করেছিলাম এবং ইউজার ক্রিয়েট করে কানেক্ট করেছিলাম সেখানে কিন্তু আমরা কোনো ব্যান্ডউইথ ম্যানেজ করি নাই, কিন্তু আইএসপি গুলোকে কিন্তু ব্যান্ডউইথ ম্যানেজ করে তারপরে ইউজারদেরকে দিতে হয়। সেটি তারা কিভাবে করে সেটি আজ আমরা দেখব। এজন্য আমরা অ্যাজ ইউজুয়াল পিপিপিপি তে চলে যাব। এখানে যাওয়ার পর আমাদের যে অংশটি এসেছে এখানে আমাদের দ্বিতীয় অপশনে আছে পিপিপিওই সার্ভার। আমরা এই সার্ভারে যাব, এখানে গিয়ে প্লাসে ক্লিক করব, এখানে আমরা পিপিপিওই সার্ভার দিব। আমরা পিপিপিওই সার্ভারের একটি নাম দিলাম, এটি যে কোনো নাম হতে পারে। আমরা ইন্টারফেসটি দেখাবো, যে কোন ইন্টারফেসে এটি ক্রিয়েট হবে সেটি দেখাবো। আমরা 4 দিলাম, এখানে এটি টিক দিয়ে দেব। কেন দিব সেটি আগের ভিডিওতেই বলেছি, এবং এই টিকটি উঠিয়ে দিব। অর্থাৎ আমাদের একটি ইউজার একটির বেশি জায়গায় কানেক্ট হতে পারবে না, এবং প্যাপটি উঠিয়ে দেব কারণ প্লেন টেক্সটে যেন আমাদের ইউজার নেম পাসওয়ার্ডটি যেতে না পারে, বাকি সবই আগের মতোই থাকবে। এরপর আমরা অ্যাপ্লাই দিব, ওকে দিব। আমাদের পিপিপিওই সার্ভারটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা আইপি পুল তৈরি করব। এর জন্য আমরা আইপি থেকে এই যে পুল এখানে যাব, এখানে গিয়ে আমরা প্লাসে ক্লিক করব। এখান থেকে মূলত আমরা পুল ক্রিয়েট করব। এর জন্য আমাদের পুলের একটি নাম দিতে হবে। আমরা প্রথমটি 5 MB এর জন্য করব 5M। এই পুলটি হবে মূলত, অর্থাৎ এই পুল থেকে যারা আমাদের আইপি পাবে তারা মূলত এই 5 MB এর আইপি পাবে। সেই অ্যাড্রেস গুলো আমরা দিব যারা এখানে থেকে আইপি পাবে। আমরা পুলটি দেই। দেখুন আমরা এখানে কিন্তু আইপি যেটি দিয়েছি এখানে 192.168.1.2 থেকে দিয়েছি, আমরা 1 দেই নাই, কারণ 1টি হবে আমাদের সার্ভার ইন্ডে বসবে, এবং আমাদের যে এটি থেকে আমরা একটি হাইফেন দিয়ে 192.168.1.245 অর্থাৎ আমাদের 2 থেকে 254 পর্যন্ত আমাদের ভ্যালিড হোস্ট হিসেবে ইউজ হবে। সেজন্য আমরা এই পুরা অ্যাড্রেসটি পুলটি আমরা এখানে ক্রিয়েট করলাম, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। দেখুন আমাদের যে পুলটি ক্রিয়েট হয়েছে, এই পুলটি আসলে অনেকের মনে হতে পারে যে এই আইপিটি আমরা কিসের ভিত্তিতে দিচ্ছি। এটি কিন্তু আমাদের আইপি অ্যাড্রেসে কিন্তু এই নেটওয়ার্কটি দেওয়া আছে, অর্থাৎ আমাদের যে বেসিক কনফিগারেশন সেটি কিন্তু করাই আছে, তার উপরেই মূলত আমরা এই কাজটি করছি। বেসিক কনফিগারেশন আমাদের আগের ভিডিওতে আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। আমরা এই যে আইপিতে এখান থেকে যে 3 নম্বরে অ্যাড্রেস আসছে, এখানে দেখুন আমরা যে ইথার 4 এ এখানে 1.0 2.0 3.0 এই নেটওয়ার্ক গুলো কিন্তু আমাদের সেখানে আছে। আমরা সেই অনুযায়ী আমরা কিন্তু এই পুল ক্রিয়েট করছি। আমরা এই 5 MB এর একটি পুল ক্রিয়েট করলাম। আমরা এইভাবে 10 MB এবং 15 MB এর আরো 2টা পুল ক্রিয়েট করব। তাহলে করে ফেলি। দেখুন আমরা এখানে 3টি পুল ক্রিয়েট করেছি, একটি 5 MB এর জন্য, একটি 10 MB এর জন্য, একটি 15 MB এর জন্য, যেখানে আমরা অ্যাড্রেস লিস্টে আমরা 1.2 থেকে 254 পর্যন্ত, এরপর 2.2 থেকে 254, 3.2 থেকে 254 অর্থাৎ এই রেঞ্জের আইপি, এই পুলের আইপি আমাদের প্রত্যেক পুলের আওতাধীন ইউজাররা পাবে। আমরা এবার প্রোফাইল ক্রিয়েট করব। এজন্য আমরা প্রোফাইলে ক্লিক করলাম। আমাদের এখানে যে দুইটি ডিফল্ট অপশন আছে এই দুইটির কোনোটিতেই আমরা আসলে হাত দিব না, আমরা নতুন করে প্রোফাইল তৈরি করব। এজন্য আমরা প্লাসে ক্লিক করলাম, যে প্রোফাইল হবে তার একটি নাম দিব। আমাদের এটি হবে 5 MB এর প্রোফাইল, আমরা 5M এই নামটি দিলাম। আমাদের লোকাল অ্যাড্রেস, আমাদের এই লোকাল অ্যাড্রেস 5 MB এর জন্য হবে এই যে 192.168.1.2 এর আগের যে আইপি এটি, অর্থাৎ 1.1 সেটি হবে আমাদের লোকাল অ্যাড্রেস। আমরা এই যে সেটি দিলাম 1.1, এটি হলো আমাদের লোকাল অ্যাড্রেস হিসেবে হবে, অর্থাৎ এর আওতাধীন এই 1.0/24 এর আওতাধীন যে 254টি ভ্যালিড হোস্ট আছে তারা সবাই কিন্তু এই গেটওয়ে কে ব্যবহার করবে। আর রিমোট অ্যাড্রেস এখানে আমরা কোনো আইপি না দিয়ে আমাদের যে পুল ক্রিয়েট করেছি 5 MB 10 MB 15 MB সেখান থেকেই এই প্রথমটি 5 MB টি আমরা দেখিয়ে দেব। অর্থাৎ আমরা এই 5 MB এর আওতায় আমাদের যে 254টি আইপি আছে, এই যে এই রেঞ্জটি আছে, পুলটি আছে, এখান থেকে ইউজাররা আইপি পেতে থাকবে। আর এখানে যে ডিএনএস সার্ভার আছে এখানে আমাদেরকে একটু আমাদের ডিএনএস আইপিটি দিয়ে দিতে হবে। আমাদের আইএসপি ডিএনএস এবং গুগলের ডিএনএস টি আমরা দিচ্ছি। এটি হলো আমাদের ডিএনএস এর প্রথম আইপিটি আমরা দিলাম, যেটি আইএসপি থেকে পেয়েছি। ডাউন অ্যারোতে ক্লিক করে আরো একটি আমরা গুগলের ডিএনএস টি দিব, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। আমাদের 5 MB এর কিন্তু একটি প্রোফাইল ক্রিয়েট হয়েছে। একইভাবে আমরা 10 MB 15 MB এর প্রোফাইলও ক্রিয়েট করব।
এখানে কিন্তু আমরা 2.1 দিব, কারণ আমাদের এই নেটওয়ার্কটি 2.2 থেকে আমাদের এই রেঞ্জটি তৈরি হয়েছে, সেখান থেকে আমাদের 2.1 হবে গেটওয়ে। আর রিমোট অ্যাড্রেস এখানে আমরা 10 MB যে প্রোফাইলটি যে পুলটি ক্রিয়েট করেছিলাম সেটি দেখিয়ে দিব, আর এখানে আমাদের ডিএনএসটি দিয়ে দিব। যেখানে আমাদের 3টি প্রোফাইল ক্রিয়েট হলো, 5 MB, 10 MB এবং 15 MB, এবং এর লোকাল অ্যাড্রেস এবং এর রিমোট অ্যাড্রেসে আমরা পুরো পুলটি দেখিয়ে দিলাম। এবার আমরা ইউজারদের জন্য একটি করে ইউজার ক্রিয়েট করব। এজন্য আমরা সিক্রেটসে যাব। কিভাবে ইউজার তৈরি করতে হয় সেটি আমরা আগেই দেখেছিলাম, যে কারণে এখানে বেশি করব না, একটি করেই করব। প্লাস দিলাম, আমরা ইউজারদের একটি করে নাম দিব। এখানে যেহেতু আমাদের 5 MB, 10 MB, 15 MB এইভাবে ইউজার গুলো ব্যান্ডউইথ পাবে, আমরা ওই হিসাবে একটি নাম দিচ্ছি। আইএসপি গুলো কিন্তু তাদের মতো করে নাম দিবে, আমরা আমাদের মতো করে নাম দিচ্ছি। আমরা নাম দিলাম 5M_user1, অর্থাৎ 5 MB user 1 হিসেবে কাজ করবে, তার জন্য একটি পাসওয়ার্ড দেই। সার্ভিসটি কোন টাইপের হবে? অনেকগুলো সার্ভিস আছে, এর ভিতরে PPPOE সার্ভিস হিসেবে এটা কাজ করবে। আর এখানে যে প্রোফাইল আছে, এখানে আমরা আগের মতো করে না দিয়ে, এখানে যেহেতু 5 MB আমরা 5 MB কে দেখিয়ে দিব। আমরা 5 MB কে দেখিয়ে দিলাম। আমরা এবার অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। আমাদের 5 MB একটি ইউজার তৈরি হলো। এভাবে কিন্তু আমরা এখানে চাইলে অনেক ইউজার তৈরি করতে পারবো। 254টা ইউজার সব মিলে আমরা তৈরি করতে পারবো 5 MB আওতায়। আমরা এরপর 10 MB থেকে একটি ইউজার ক্রিয়েট করি। আমরা এখানে 10M_user1 অর্থাৎ 10M এর user1 হিসেবে কাজ করবে, এর একটি পাসওয়ার্ড দেই। এবং এখানে সার্ভিসটি PPPOE এবং প্রোফাইলে দিব 10M, অর্থাৎ আগেরটি দিয়েছিলাম 5M প্রোফাইল, এবার 10M প্রোফাইল ক্রিয়েট হবে। এবং 10 MB 1 নাম্বার ইউজারের কারণে আমরা 10M_user1 দিয়েছি। অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। একটি 10 MB একটি ইউজার ক্রিয়েট হলো। আমরা একটি করেই করছি। এরপর 15 MB জন্য একটি করব। দেখুন, আমাদের কিন্তু 3টি পুল থেকে 3টি পিপি আমরা ক্রিয়েট করলাম। এখন আমরা কিন্তু PPPOE সার্ভার করেছি, আমরা প্রোফাইল তৈরি করেছি, আমরা সিক্রেটস যে একটি করে ইউজার তৈরি করেছি, পুল তৈরি করেছি, কিন্তু আমরা কিন্তু এখনো পর্যন্ত আমাদের ব্যান্ডউইথ দেই নাই। আমরা ব্যান্ডউইথ ম্যানেজের জন্য আমরা কিউই অপশনে যাব। আমাদের এই যে কিউইস আছে, এই কিউইস অপশন থেকেই আমরা মূলত আমাদের ব্যান্ডউইথ ম্যানেজ করব। যে কিউই লিস্ট, এখানে একদম যে লাস্টের যে অপশনটি কিউই টাইপ, এখান থেকে আমরা আসলে প্রত্যেকটি এই 5 MB, 10 MB, 15 MB প্রত্যেকের জন্য 2টি করে, অর্থাৎ একটি আপলোডের জন্য এবং একটি ডাউনলোডের জন্য আমরা 2টি করে কিউই লিস্ট তৈরি করব। এর জন্য আমরা প্রথমে প্লাসে যাব। আমরা এখানে কিউই টাইপের একটি নাম দেব। এটাকে আমরা 5M আপ অর্থাৎ হলো আমাদের 5 MB একটি আপলোডের জন্য আমরা এটি ক্রিয়েট করব। এটি কাইন্ড হবে PCQ, এটিকে আমাদের সিলেক্ট করে দিতে হবে। আমরা এটি দেওয়ার পর এটিকে একটু লম্বা করি। আমাদের এটি আপলোডের জন্য সোর্স অ্যাড্রেসটিকেই সিলেক্ট করে দিতে হবে। আমরা ডেস্টিনেশন অ্যাড্রেসটিকে উঠিয়ে দিব। আপলোডের জন্য মূলত আমাদের সোর্স অ্যাড্রেসটি থাকতে হয়। আমরা এটি অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম, অর্থাৎ আমাদের আপলোডের একটি 5 MB একটি আপলোডের জন্য একটি কিউ তৈরি হলো। এবার আমরা আবারও প্লাসে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা 5 MB 5M_DW অর্থাৎ 5 MB ডাউনলোডের একটি প্রোফাইল ক্রিয়েট করব। আমরা একটি কিউই ক্রিয়েট করব। এখান থেকে কাইন্ডে গিয়ে আমরা PCQ তে ক্লিক করব। ডেস্টিনেশন অ্যাড্রেস এটিতে টিক দেওয়া থাকবে। আমরা এবার কিন্তু SRC তে দিব না, কারণ আমাদের ডাউনলোডের জন্য ডেস্টিনেশন এটিই থাকবে। আমরা অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম, অর্থাৎ আমাদের 5 MB আপলোড ডাউনলোড দুটি কিউ ক্রিয়েট হলো। আমরা 10 MB জন্য এবার প্লাসে গিয়ে আবারও 10M_ ইউপি আপ দিয়ে মূলত আমাদের আপলোডটি দিলাম। আমরা PCQটি দেখিয়ে দিব। এখান থেকে আমাদের সোর্স অ্যাড্রেসটি এটাতে টিক দিব, আমাদের ডেস্টিনেশনটিকে উঠিয়ে দিব, অ্যাপ্লাই দিব, ওকে দিব। একইভাবে আমরা আবারও প্লাসে ক্লিক করব। 10M ডাউনলোড, এরপর আমরা কাইন্ড দিব PCQ। আমাদের এখান থেকে ডাউনলোডের জন্য ডেস্টিনেশনটি টিক দেওয়া থাকবে, অ্যাপ্লাই দেব, ওকে দেব। এরপর আমরা একইভাবে 15 MB জন্য একটি আপলোড একটি ডাউনলোড ক্রিয়েট করব।
অর্থাৎ আমাদের 5 এমবির জন্য দুটি, 10 এমবির জন্য দুটি এবং 15 এমবির জন্য দুটি, একটি করে ডাউনলোড, একটি করে আপলোড, এভাবে মোট 6টি কিউ টাইপ হয়েছে। এখান থেকে আমরা এই কিউ টাইপ করেই আমাদের ব্যান্ডউইথ ম্যানেজ করব, কারণ এর ফলে আমাদের ইকুয়ালি ব্যান্ডউইথ ম্যানেজ হবে, এজন্যই মূলত আমরা এখান থেকে করব। এবার আমরা সর্বশেষ কাজটি করব সিম্পল কিউএস। এখান থেকে আমরা এই সিম্পল কিউএস এখান থেকে প্লাসে ক্লিক করব। এখানে জেনারেল অপশনে আমাদের কিউএস এর একটি নাম দিব। আমরা 5M প্রোফাইলের জন্য 5M নাম দিলাম এবং এখানে টার্গেট দিব, অর্থাৎ আমাদের এই যে নেটওয়ার্ক এই পুরাটিকেই এখানে দিয়ে দিব। এখানে আমাদের পুরো যে নেটওয়ার্ক অর্থাৎ 192.168.1.0/24 অর্থাৎ এখানে 254টা ভ্যালিড হোস্ট আছে আমাদের এর আন্ডারে, এবং এটি দেওয়ার পর আমরা অ্যাডভান্স দ্বিতীয় অপশনটিতে যাব। এখানে গিয়ে আমাদের এই যে কিউ টাইপ, এখান থেকে আমাদের যে এই যে প্রোফাইলগুলো আমরা তৈরি করেছিলাম আপলোড ডাউনলোডের জন্য, আমাদের এটি যেহেতু আসলে 5 এমবির জন্য, সেহেতু আসলে 5 এমবির জন্য আমরা একটি 5 এমবির প্রথমে আপলোড, এই বাম পাশেরটি যেহেতু এই টার্গেট আপলোড আছে আর এখানে ডান পাশে ডাউনলোড, এখানে আমরা 5 এমবির যে ডাউনলোড সেটিকে দেখিয়ে দিব। আপলোড ডাউনলোড এই দুটি আমরা এখানে দেখিয়ে দিলাম। দেখিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে অ্যাপ্লাই দিব, ওকে দিব। আমাদের সিম্পল কিউ তৈরি হলো প্রথমটি। এরপর আমরা আবারও প্লাসে ক্লিক করব। এখানে ক্লিক করার পর জেনারেলে যাব। এখানে 10 এমবির জন্য 10M নাম দিলাম এবং এখানে 10M এর যে পুলটি তার পুরো নেটওয়ার্কটি এখানে দিয়ে দিব। আমরা সিম্পল কিউ এর 2 নাম্বার অপশনটিতে করলাম। এখানে আমরা 10M নাম দিলাম এবং তার নেটওয়ার্কটি দিলাম এবং অ্যাডভান্স এখানে গিয়ে আমরা কিউ টাইপ যে ঘরটি আছে এখানে আমরা 10 এমবির যে আপলোড আছে এটি দেখাবো, 10 এমবির ডাউনলোড এটি এখানে দেখাবো। একইভাবে আমরা অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। আমরা প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করে জেনারেলে গেলাম। এখানে আমরা 15M এটা নাম দিলাম এবং এখানে নেটওয়ার্কটি দেখিয়ে দিব 3.0/24 পুরো নেটওয়ার্কটি দেখিয়ে দিলাম। অ্যাডভান্সে গিয়ে আপলোড ডাউনলোডটিও দেখিয়ে দেবো, 15 এমবির আপলোড, 15 এমবির ডাউনলোড। অ্যাপ্লাই দিব, ওকে দিব। এখন আমাদের সিম্পল কিউ করা শেষ, কিউ টাইপও করা শেষ। যেহেতু আমাদের পুরো প্রক্রিয়াটি শেষ করেছি, এখন আমরা ওই যে 5 এমবি, 10 এমবি, 15 এমবি প্রত্যেকের জন্য একটি করে ইউজার ক্রিয়েট করেছিলাম, এই ইউজার গুলো দিয়ে আমরা এখন একটু যে কোনো একটা ইউজার দিয়ে কানেক্ট করে দেখবো যে আমাদের এই পুরো প্রক্রিয়াটি ঠিক আছে কিনা, অর্থাৎ আমরা কানেক্ট করতে পারি কিনা। সেটি দেখার জন্য আমরা এই ডায়াল আপ করবো। ইথারনেট থেকে আমরা এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস এ গেলাম। এখানে গিয়ে আমরা একে একটু মিনিমাইজ করে নেই। আমরা এখান থেকে যে ডায়াল আপ করলাম, ডায়াল আপ করার পর আমরা এই যে সেট আপ এ নিউ কানেকশন এখানে গেলাম। এখানে যাওয়ার পর কানেক্ট টু দা ইন্টারনেট, এখানে থাকা অবস্থাতেই আমাদেরকে মূলত কানেক্টটি করতে হয়। আমরা নেক্সট দিলাম, PPPOE এখানে এসেছে। এখানে আমাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। এই যে আমরা ইউজার নেম দিয়েছিলাম, পাসওয়ার্ড দিয়েছিলাম, হুবহু যেভাবে আছে সেভাবেই দিতে হবে। কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি হলে কিন্তু আমাদের এই কানেকশনটি হবে না। আমরা প্রথম যেটি আছে 5 এমবির যেটি, এটি দিয়ে একটু কানেক্ট করার চেষ্টা করি। 5M দেখুন আমাদের ইউজার নেমটি হুবহু এক আছে কিনা। এটি কিন্তু কোন রকম যদি একটু ভুল হয়, আপার লেটার বা লোয়ার লেটার কোনটি যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু কানেক্ট হবে না। আমাদের এখানে কিন্তু ইউ বড় হাতের, পরে দুটি কিন্তু ছোট হাতের দেওয়া হয়েছে আমাদের ক্ষেত্রে। যেটি আছে সেটিই দিতে হবে। আমরা ইউজারের পাসওয়ার্ডটি দিব। আমরা পাসওয়ার্ডটি দিলাম, দিয়ে কানেক্ট করা মাত্রই দেখবেন এখানে নেটওয়ার্ক পেয়ে যাবে। দেখুন আমরা কানেক্ট করলাম, দেখুন ইন্টারনেটও পেয়ে গিয়েছে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে কিভাবে আসলে আমাদের আইএসপি গুলো এই কানেকশনটি করে থাকে। আমাদের এখানে দেখা যায় ইউ আর কানেক্টেড টু দা ইন্টারনেট, অর্থাৎ আমাদের কানেকশনটি হয়ে গিয়েছে। আমরা এখন যদি আইপি কমান্ড মোডে সিএমডি তে গিয়ে আমরা এখন যদি কমান্ড প্রম্পট ওপেন করে আইপি কনফিগ দেই তাহলে আমাদের কোন আইপিটি পেয়েছে সেটিও দেখাবে। আমরা একটু কমান্ড মোডে যাই, আইপি কনফিগ লিখে আমরা একটু সার্চ করি। দেখুন আমাদের এখানে কিন্তু 192.168.1.254 অর্থাৎ শেষ দিক থেকেই সাধারণত আইপি পেয়ে থাকে। আমাদের একদম শেষের যে আইপি সেটি কিন্তু পেয়েছে এখানে, অর্থাৎ আমাদের প্রক্রিয়াটি সঠিক আছে। আমরা যদি ডিএনএস পেয়েছে কিনা সেটিও যদি একটু দেখি, আইপি কনফিগ স্ল্যাশ দিয়ে আমরা এন্টার দিলাম। দেখুন এখানে কিন্তু আমরা যে ডিএনএস দিয়েছিলাম সেটিও পেয়েছে, আমাদের আইপিও পেয়েছে, অর্থাৎ পুরো প্রক্রিয়াটি সঠিকভাবেই হয়েছে। আমার মনে হয় পুরো বিষয়টি আমি বোঝাতে পেরেছি। আমরা পুরো প্রক্রিয়ায় আসলে কি করেছি সেটি আর একবার একটু শর্ট ব্রিফ দেই। আমরা প্রথমে PPPOE সার্ভার ক্রিয়েট করেছি। এরপর আমাদের এই যে আইপি থেকে এখান থেকে পুলের ভিতরে
এখান থেকে আমরা এই যে পুল ক্রিয়েট করেছি 5 MB 10 MB 15 MB তিনটার জন্য 3টি করে, এবং এই পুল ক্রিয়েট করার পর আমরা এখান থেকে এই যে প্রোফাইল, এখানে গিয়েও আমরা 3টি প্রোফাইল করেছি 5 MB 10 MB 15 MB তিনটার জন্য 3টি, এবং প্রোফাইল তৈরির পর আমরা এই যে সিক্রেটসে গিয়ে আমরা 5 MB এর জন্য একটি ইউজার, 10 MB এর জন্য একটি ইউজার, 15 MB এর জন্য একটি ইউজার, তিনটার জন্য তিনটা ভিন্ন ভিন্ন ইউজার করেছি, যেখানে প্রত্যেকটা নেটওয়ার্কের আন্ডারে 5-10 প্রত্যেকটির আন্ডারে কিন্তু আমরা 254টা করে ইউজার ক্রিয়েট করতে পারতাম, কিন্তু আমরা সেটা করি নাই, যেহেতু আমরা জাস্ট টেস্ট করার জন্য এটি করেছি, তাই একটি করে আমরা টেস্ট করার জন্যই একটি করে করেছি। 3টি সিক্রেটস করার পরেই মূলত আমরা আমাদের আইপি অ্যালোকেশনের সিস্টেমটিতে গিয়েছি। সেখান থেকে আমরা এই যে আমাদের কিউইস যে অপশন, এখান থেকে আমরা গিয়েছি। এখানে গিয়ে আমরা প্রথমে কিউইস টাইপস, এখানে গিয়ে আমরা 5 MB এর জন্য একটি আপলোড ডাউনলোড, 10 MB এর জন্য, 15 MB এর জন্য, একইভাবে মোট 6টি অর্থাৎ 3টি প্যাকেজের জন্য আমরা 6টি অর্থাৎ ডাবল করে আমরা এখানে কিউই টাইপস থেকে এই প্যাকেজগুলো তৈরি করেছি। প্যাকেজগুলো তৈরি করার পর সর্বশেষ আমরা যেটি করেছি, এই সিম্পল কিউএস এখান থেকে আমরা 5 MB 10 MB 15 MB এই কানেকশনগুলো এস্টাবলিশ করার জন্য আমরা 5 MB 10 MB এর কানেকশন দিয়েছি এবং নেটওয়ার্কটি এখানে দিয়ে দিয়েছি। এবং এখানে আমরা যদি একটু ডাবল ক্লিক করি, এখানে আমরা এই 5 MB এবং তার নেটওয়ার্ক পুরোটা দেওয়ার পর আমরা অ্যাডভান্সে গিয়ে আমরা কিউই টাইপ থেকে আপলোড এবং ডাউনলোড তার জন্য যেটি আছে, অর্থাৎ এই 5 MB জন্য যেটা আছে সেটা আমরা এখান থেকে দেখিয়ে দিয়ে অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়েছি। এটির পরে আমরা এই ইউজার দিয়ে আমরা কানেক্ট করে দেখেছি আমাদের পুরো প্রক্রিয়াটি ঠিক আছে কিনা, অর্থাৎ আইএসপি কিভাবে পিপিপিওই সার্ভারের মাধ্যমে ব্যান্ডউইথ ডিস্ট্রিবিউট করে, কিভাবে ইউজার ম্যানেজ করে, এর পুরো প্রক্রিয়াটি সম্ভবত আমরা বুঝতে সক্ষম হয়েছি আমাদের আগের ভিডিও এবং এই ভিডিও দুইটি মিলিয়ে মূলত আমরা পিপিপি সংক্রান্ত সব বিষয়ই ক্লিয়ার ধারণা দিতে পেরেছি বলে মনে হয়। যাই হোক, এবারের টিউটোরিয়াল এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। দেখা হবে পরবর্তীতে আবার কোনো ভিডিওতে।